তাহলে আমরা এখানে পড়তেছিলাম NADH আর NADH2 এর মধ্যে পার্থক্য কি? NADH2 আর NADH বলতে কি বোঝায়? এদের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, যদি পার্থক্য বেশি নাই, বাট একটু পার্থক্য আছে। NADH2 আর NADH+H+ এর পার্থক্য আছে। NADH+H+ বলতে বোঝায় মানে এখানে হাইড্রোজেনটা সেপারেটেড থাকে, আলাদা থাকে। এর যে হাইড্রোজেন যে আছে না NADH, এই Hটা NAD এর সাথে যুক্ত থাকে, ওর সাথে লাগানো থাকে। ওটা তো প্রোটন হিসেবে কিন্তু আছে। এটা আলাদা আয়ন আকারে থাকে। হ্যাঁ, ওটা সেপারেটেড আয়ন আকারে থাকে বিধায় আমরা এরকম করে লিখি NADH2 এর চেয়ে NADH+H+ আকারে লেখাটা সবচেয়ে ভালো। এই যে লেখা আছে NADH2 না লিখে NADH+H+ লেখা হয় কেন? কারণ কি? কারণ এর দ্বিতীয় হাইড্রোজেন যেটা, এটা কোষের মধ্যে সেপারেটেড আয়ন আকারে থাকে, বিচ্ছিন্ন। বাট প্রথম হাইড্রোজেনটা NADর সাথে লাগানো থাকে, যুক্ত অবস্থায় থাকে। এই যে ফসফোফ্রুক্টোকাইনেজ, এটার কথা বলছিলাম না? ফসফোফ্রুক্টোকাইনেজ। আচ্ছা, নেক্সট গ্লাইকোলাইসিসের গুরুত্বের মধ্যে কি হয়? গ্লুকোনিওজেনেসিস বলছি। গ্লাইকোলাইসিস এবং ফটোলাইসিসের মধ্যে পার্থক্য পারা যাবে না? গ্লাইকোলাইসিসের মধ্যে কি হয়? গ্লাইকোলাইসিসের মধ্যে গ্লুকোজটা ভেঙে কি হয়? আর ফটোলাইসিস মানে কি? বা ফটোলাইসিস মানে হচ্ছে ফটোলাইসিস মানে সানলাইটের উপস্থিতিতে কি হয়? পানি ভেঙে যায়। পানি ভেঙে সেখানেও কিন্তু এটিপি উৎপন্ন হয়। তাহলে একটা হলো সানলাইটের সাহায্যে হয়, আরেকটা কিসের মাধ্যমে হয়? একটা হলো আরেকটা কি হয়? গ্লুকোজ ভেঙে তৈরি হয়, তাই না? একটা হচ্ছে গ্লুকোজ ভাঙার কারণে হচ্ছে, আর একটা পানি ভাঙার কারণে হচ্ছে। তাহলে একটা হচ্ছে কোথায়? একটা মাইটোকন্ড্রিয়া হচ্ছে, সরি সাইটোপ্লাজমে হচ্ছে কোষের, আরটা হচ্ছে কোষের প্লাস্টিডে হচ্ছে। আচ্ছা, হেডলাইন দিয়ে লেখেন পাইরুবিক অ্যাসিডের অক্সিডেশন। পাইরুবিক অ্যাসিডের অক্সিডেশন অর্থাৎ পাইরুবিক অ্যাসিডের অক্সিডেশন অর্থাৎ কি? অ্যাসিটাইল কোএ সৃষ্টি। দেখেন পাইরুবিক অ্যাসিডের অক্সিডেশন অর্থাৎ অ্যাসিটাইল কোএ সৃষ্টি। দেখেন এটি মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। এটি কোষের মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। তাহলে প্রথম ধাপ বাদে বাকি সবগুলো হয় মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয়। মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয়। মাইটোকন্ড্রিয়া কোথায় আবার? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে লেখেন, আবার ব্র্যাকেটে লেখেন মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। লেখেন এই প্রক্রিয়ায় দুই অণু পাইরুবিক অ্যাসিড থেকে দুই অণু অ্যাসিটাইল কোএ উৎপন্ন হয়। কমা দিয়ে লেখেন অ্যাসিটাইল কোএ সৃষ্টি হয়। হ্যাঁ, দুই অণু, দুইটা পাইরুবিক অ্যাসিডে দুইটা হবে, একটা থেকে একটা হবে। দুই অণু এটা কিন্তু। তারপর লেখেন যে কমা দিয়ে লেখেন দুটি NADH2 উৎপন্ন হয়, এবং দুটি কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। লেখেন এতে কোএ মানে কি? মানে কোএ মানে কোএনজাইম এ। লেখেন কোএ, ব্র্যাকেটে লেখেন কোএনজাইম এ। কোএ মানে কি? কোএনজাইম এ। কোএনজাইম জানো কি? যেটা ইয়ার সাথে থাকে, কোএনজাইম মানে এনজাইমের সাথে যেটা থাকে সেটাকে বলা হয় কোএনজাইম। আর কোএনজাইম এর
সরি এনজাইমের সাথে আবার কি কোএনজাইম, তাই না? দেখবেন জৈব রাসায়নিক পদার্থ যেটা থাকে সেটাকে বলা হয় কোএনজাইম। এনজাইমের সাথে জৈব রাসায়নিক পদার্থ যেটা থাকে তাকে বলা হয় কোএনজাইম। তাহলে এই চক্রটা লেখেন, তাহলে এই চক্রটা লিখে ফেলি। তাহলে প্রথমে পাইরুভিক অ্যাসিড যেটা হইলো, পাইরুভিক অ্যাসিডের কার্বন সংখ্যা কত? 3 পাইরুভিক অ্যাসিড এটা কার্বন সংখ্যা হলো 3। পাইরুভিক অ্যাসিড থেকে ডিকার্বক্সিলেশন হবে। ডিকার্বক্সিলেশন জানো কি? হোয়াট ইজ ডিকার্বক্সিলেশন? কার্বন ডাই অক্সাইড বের করতে হবে। কার্বন ত্যাজন, কার্বন চলে যাওয়াকে বলে ডিকার্বক্সিলেশন। মানে এখান থেকে একটা কার্বন চলে যাবে, ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, বের হয়ে যাবে এবং এট দ্য সেম টাইম এখানে ঢুকবেটা কি? এখানে কোএনজাইম এ, কো এ ঢুকে এবং তৈরি হবে কি? ওই যে পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, তাই না? ইথানোয়িক অ্যাসিডের সাথে কোএনজাইম যুক্ত হয়ে কি তৈরি করবে? অ্যাসিটাইল কো এ। নাম কি হবে? অ্যাসিটাইল কো এ। এটার নাম হবে অ্যাসিটাইল কো এ। অ্যাসিটাইল কো এ এর কার্বন সংখ্যা কত? এটা হলো 3 কার্বন, তাই না? 3 কার্বন, হ্যাঁ। আর এটা হলো 2 কার্বন। এটা হলো 3 কার্বন আর একটা কয় কার্বন? 2 কার্বন। তো এটা হলো 3 কার্বন বিশিষ্ট আর এটা হলো 2 কার্বন বিশিষ্ট। আর এট দ্য সেম টাইম এখানে কি হবে? একটা NAD থেকে তৈরি হবে একটা NADH2। এখানে এটাই হচ্ছে। তাহলে পাইরুভিক অ্যাসিডের কার্বন সংখ্যা 3, অ্যাসিটাইল কো এর কার্বন সংখ্যা 2। পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? C3H4O3। এটা পাইরুভিক অ্যাসিড। অ্যাসিটাইল কো এর সংকেত কি? এটা হচ্ছে CO, এটা সালফার থাকবো CH3CO SCOA, CH3COS তারপরে OA। তাহলে এটার সাথে এটা তৈরি হচ্ছে। দেখেন অ্যাসিটাইল কো এ হলো গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক পদার্থ। অ্যাসিটাইল কো এ হলো গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান। তারপর লেখেন যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কো এ, স্যার কিছু লিখি নাই। অ্যাসিড কি বললাম? অ্যাসিটাইল কো এ হলো গ্লাইকোলাইসিস ও ক্রেবস গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান। মানে ও হলো মাঝখানকার ইন্টারমিডিয়েট সাবস্টেন্স। এটা মানে দুই রাস্তার মাঝখানে ব্রিজ হিসেবে কাজ করে, ব্রিজ। দ্যাট মিন্স মাঝখানে হলো এই অ্যাসিটাইল কো এ হয়ে তারপরে তাকে যেতে হবে। বুঝা গেছে? পাইরুভিক অ্যাসিড থেকে তাকে অ্যাসিটাইল কো এর সৃষ্টি হবে, হয়ে তাই সে কোথায় চলে যাবে? পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্রে চলে যাবে। তারপর লেখেন যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কো এর সৃষ্টির বিক্রিয়াকে লিঙ্ক রিঅ্যাকশন বলে। লিঙ্ক রিঅ্যাকশন, লিঙ্ক রিঅ্যাকশন বলে। এটাকে কি বলে? লিঙ্ক রিঅ্যাকশন বলে। ব্র্যাকেটে লেখেন সংযোগ বিক্রিয়া। সংযোগ বিক্রিয়া কেন হইলো? সংযোগ করে, মানে এই রিঅ্যাকশনটা কি করে? গ্লাইকোলাইসিসের সাথে কার কানেকশন করে? ক্রেবস চক্র। দেখেন অ্যাসিটাইল কো এর সৃষ্টি মূলত ক্রেবস চক্রের অংশ হিসেবে ধরে নেওয়া হয়। উপরের ক্লাসে আমরা কিন্তু এটা আলাদা করে পড়ি না। ধাপ হলো 3টা। অ্যাসিটাইল কো এ সৃষ্টি মূলত ক্রেবস চক্রের অংশ হিসেবে ধরে নেওয়া হয়। আলাদা করে আমরা উপরে ক্লাসে পড়ি না। উপরে ক্লাসে বা হায়ার লেভেলে কিন্তু এই ক্রেবস অ্যাসিটাইল কো এর সৃষ্টি বলতে কিছু নেই, সব এটা একসাথে লাগানো ধরে নেওয়া হয়। তাহলে এখানে মোট এটিপি তৈরি হলো কত? নিট এটিপি কত? দেখেন
এতে টু NADH2 অর্থাৎ নিট 6 ATP উৎপন্ন হয়। এতে 2 NADH2 অর্থাৎ 6 ATP। আমরা জানি প্রত্যেকটা কটা? তিনটা। 3 দুগুণে তাহলে কত হবে? 6টা। নিট হবে কটা? 6টা। আচ্ছা, এটা একটু পজ করেন, নামাজ কালাম করে নিই। ক্রেবস চক্র লেখেন, এটি শ্বসনের গুরুত্বপূর্ণ চক্র। কারণ এতে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই ক্রেবস চক্রে কতগুলা? টোটাল 38টার মধ্যে 24টায় তৈরি হয় ক্রেবস চক্রে। হ্যাঁ, সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় কোথা থেকে? মানে এই ক্রেবস চক্রে। দেখেন, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ চক্র, কারণ এতে সবচেয়ে বেশি পরিমাণ এটিপি উৎপন্ন হয়। লেখেন, এই চক্রকে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে। এই চক্রকে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে। ব্র্যাকেটে লেখেন TCA চক্র। এটা খুব ইম্পর্টেন্ট। ক্রেবস চক্রকে TCA চক্র কেন বলে? ক্রেবস চক্রকে TCA চক্র বলে কেন? দেখে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে। এই চক্রকে কি বলে? ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, TCA। ব্র্যাকেটে লেখেন TCA চক্র। একে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, ব্র্যাকেটে কি লিখতে হবে? TCA চক্র। খুব ইম্পর্টেন্ট। কারণ এ চক্রের প্রথম স্থায়ী পদার্থ সাইট্রিক অ্যাসিড। প্রথম স্থায়ী পদার্থের নাম কি? এই লেখেন না কেন? এই যেখানে দুই লাইন গ্যাপ লিখে তারপর এখান থেকে লেখেন। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? সাইট্রিক অ্যাসিড, যেটি 2 কার্বন বিশিষ্ট। যেটিতে 3টি কার্বক্সিলিক গ্রুপ থাকে। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ সাইট্রিক অ্যাসিড। আগের পড়াগুলো দেখতে থাকেন। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ সাইট্রিক অ্যাসিড, যাতে 3টি কার্বক্সিলিক গ্রুপ থাকে। সাইট্রিক অ্যাসিডে কয়টা কার্বক্সিলিক গ্রুপ থাকে? 3টা কার্বক্সিলিক গ্রুপ থাকে। কার্বক্সিলিক গ্রুপ কোনটা? COOH। মানে প্রথম স্থায়ী পদার্থের নাম হলো সাইট্রিক অ্যাসিড, এবং সাইট্রিক অ্যাসিডে কার্বন কয়টা থাকে? 3টা। কার্বক্সিলিক গ্রুপ থাকে 3টা, এর জন্য এটাকে বলা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। আমরা এখন পড়তেছি হলো ক্রেবস চক্র। এই ক্রেবস চক্র এটা কোথায়? 5টা মিনিট কি বসা যায় না। লেখেন যে এই চক্রটি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। এই চক্রটি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। এই চক্রটি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। লেখেন, এ চক্রের শুরুতে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিটাইল কো এর সাথে যুক্ত হয়ে অ্যাসিটাইল কো এর সাথে যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে।
6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। লেখেন যে অক্সালো অ্যাসিডিক অ্যাসিডকে আবাসিক অণু বলে। অক্সালো অ্যাসিডিক অ্যাসিডকে কি বলে? আবাসিক অণু বলে। কারণ এটি ম্যাট্রিক্সে স্থায়ীভাবে অবস্থান করে। ম্যাট্রিক্সে স্থায়ীভাবে অবস্থান করে। ওরা পার্মানেন্টলি থাকে কোথায়? ম্যাট্রিক্সে থাকে। ম্যাট্রিক্সে স্থায়ীভাবে অবস্থান করে, এর জন্য এটা কি বলে? আবাসিক অণু বলে। আচ্ছা, এটা আসলে প্রক্রিয়াটি ইয়েটা লিখবো আমরা। এটা এদিকে করেন তো। বোর্ডের দিকে করেন এটা। তাহলে অলরেডি আমাদের তৈরি হয়েছে কি? পাইরুভিক অ্যাসিডের কি হয়েছে? অ্যাসিডেট কই না? অ্যাসিটাইল কোএ। এটা কিভাবে ফিক্স করে? হ্যাঁ, এটা তো করে না? রেখে দিলে হবে, সমস্যা নেই। রেখে দিলে হবে, সমস্যা নাই। হয়েছে? আচ্ছা, এটাতে করে। ওটাতে কি করে? তাহলে অ্যাসিটাইল কোএ এটা কয় কার্বন বিশিষ্ট? এটা 2 কার্বন বিশিষ্ট, তাই না? তাহলে ওর সাথে আমাদের কোষের মধ্যে আগে থেকে থাকে কি? অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিডিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন। তাহলে 4 কার্বন বিশিষ্ট, এবং ওটা অলরেডি আগে থেকে কোষের মধ্যে থাকে। কোষের মধ্যে মানে ম্যাট্রিক্সে, কোষে তো না, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে থাকে। ম্যাট্রিক্সে আগে থেকেই সে উপস্থিত থাকে, এর জন্য এটাকে কি বলে? আবাসিক অণু। এই অক্সালো অ্যাসিডিক অ্যাসিডের সাথে কি আসবে? এই অ্যাসিটাইল কোএ। তাহলে কত? 4 আর 2 কত? 6 কার্বন বিশিষ্ট। তাহলে এখান থেকে তৈরি হবে কি? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক